বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? খেয়াল করেন, এটাই বলবো, তবে আমি আগে নিয়ে আসি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নবুয়াত সমাপ্ত, কিন্তু বাবা আমার বেলায়াত চালু। আচ্ছা, এখানে একটা বেলায়াত আমি যুক্তি দিয়ে বুঝাই। আচ্ছা, এই সিংহাসনে হাতের পিছনে একটা ছায়া দেখতেছেন, দেখছেন? একটু হ্যাঁ হু বলেন না। এ কিসের ছায়া? হাতের ছায়া তো? ঠিক না ভুল? হাতের ছায়া সত্য না মিথ্যা? কথা বলেন। দেখছেন তো? হাতের ছায়া এটা সত্য। ছায়াটা কি হাত? হাতের ছায়া সত্য, কিন্তু ছায়াটা হাত, ছায়াটা হাত নয়। ছায়া হাতে, কিন্তু ছায়াটা হাত নয়। ঠিক তো দুরু? নবুয়াত বেলায়াত নয়, সত্য। নবুয়াতের ছায়াই বেলায়াত, এটাই সত্য। জোরে বলেন। বুঝতেছেন? অল্পতে বুঝতেছেন? ব্যাখ্যা করতে সময় যাবে, আমি সংক্ষিপ্ত আপনাদের প্লেনে ঢোকাচ্ছি। নবুয়াত কিন্তু বেলায়াত নয়। নবুয়াত নবুয়াতি, আল বেলায়াতু জিলদুন নবুওয়াহ। নবুয়াতের ছায়াটাই বেলায়াত। হাত, হাতের ছায়া, নবুয়াতের ছায়া, সেটাই বেলায়াত। কিন্তু বেলায়াত নবুয়াত নয়, ছায়া হাত নয়। জোরে বলুন সুবহান। বেলেনে ঢুকলো না? ঢুকলো না? তাহলে বেলায়াত মানতে হবে কিনা? যারা মানে না এরা পথভ্রষ্ট কিনা? আমার আপনার নবী বলেন এই পৃথিবীর জমিনে আমি তোমাদের থেকে বিদায় নেব, আমি তোমাদের কাছে 12 জন ইমাম রেখে যাচ্ছি। কয়জন? 12 জন। আমার নবী পাক বললেন 1 নম্বরে যিনি হবেন বেলায়াতের সরদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরত ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বর ইমাম মুহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নম্বর ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নাম্বার ইমাম তাকিয়ানি, 9 নাম্বার ইমাম নাকিয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি আমার, এমনি করে 10 নাম্বার ইমাম মুসা কাজিম, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদী। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরে আমার, এই 12 ইমামকে যারা মানে তারা হলো হাকিকাতে মুসলমান। আর দুনিয়ার কোন মসজিদের ইমাম যদি এই 12 ইমামকে অস্বীকার করে, তার পিছনে ইক্তেদা করে নামাজ হবে না। এর জন্য সবার পিছনে আমরা নামাজ পড়ি না। আর এক শ্রেণীর লোক আছে নামাজ পড়তেই হবে, মানে ওরা এজিদিত দল। যুবকরা আমার, এটা আমি ইসলামের হাকিকাত আপনাদের কাছে তুলে ধরেছি। বাবা, মসজিদে ইমাম রাখার আগে আগে দেখবেন এরা 12 ইমাম মানে কিনা। এক তো হয় ওরা জানে না, নইলে জানলেও শয়তানি করে মানে না। দুটো কারণ হতে পারে, এক জানে না আর এক জানলেও মানে না। আর তাদেরকে তো আমরা ওয়া আলা আলে বলে দরুদ সালাম পাঠাই। জোরে বল, ঠিক না? এই যুবক আমার, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এখন হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন জগতের বুকে। আসার পরে আপনার কিনা এই জগতে আল্লাহর মেহবুব হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। এমন সময়তে হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদীর কাছে দীক্ষা নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ঈসা নবীর থেকে ইমাম মেহেদীর পাওয়ার কম না বেশি? বেশি না? কিন্তু উনি উম্মতি হয়ে এসেছেন কেন? এই বেলায়েতি মাল উনিও নেওয়ার জন্য। আল্লাহ ওনারই দোয়া কবুল করেছিলেন। জোরে বলুন। বন্ধুরে আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, বেলায়াত কারে বলে বাবা? এই বেলায়াত হলো আপনার তিন প্রকারের। কয় প্রকার? তিন প্রকার। মাথায় রাখবেন বাবাজি আমার, বেলায়াত হলো তিন প্রকারের। ও আমার সোনা মানিকেরা, এক নাম্বারকে বলা হয়েছে পৃথিবীর জমিনে ফিতরি। এক নাম্বার বেলায়েতের নাম হলো ফিতরি, দুই নাম্বারের নাম হলো কাসারি, তিন নাম্বারের নাম হলো ওয়াহাবি। এখন এর মানে কি? যাকে বাংলাতে বলা হয়, কি বলা হয় দেখুন বাবা আমার সোনা মানিকেরা, বাংলাতে বলা হচ্ছে এক নাম্বার বেলায়াত পৃথিবীর জমিনে, তাকেই বলা হয় আসলি বেলায়াত। মানে আল্লাহ পাক যাকে মায়ের পেট থেকে রুহানি হালাতে ওলি বানিয়েছেন, তাকে বলা হয় আসলি বেলায়াত, যাকে বলা হয় ফিতরি। বলুন, বেলায়াত না বানলে তুমি মুসলমানই না। দুই নাম্বার বেলায়াত হলো আতাই বেলায়াত। ও আমার সোনা মানিকেরা, কোন আল্লাহ পাকের ওলিরা তাকে এনায়াত করেছে। জোরে বলুন। যেমন হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে চোর গিয়েছে চুরি করার জন্য। চোর যখন চুরি করতে যায়, ই আমার সোনা মানিকেরা, গাউসে আজমের জুব্বাটা চুরি করার জন্য ঘরের ভিতরে বসে রয়েছেন। এখন বসে থাকার পরই উনি তো ইবাদতের ভিতরেই আছেন, ইবাদত করছেন আমার গাউসে পাক। এমন সমাধি জুব্বা নিয়েছে, দরজা খুঁজে পায় না, দরজা আপনার বন্ধ, যায় ঠুমকায় ভিতরে, আবার বসে যায়। কিছুক্ষণ পর দেখে ওই তো দরজা, আবার আপনার কিনার জুব্বাটা নিয়েছে, দড়ি মারে, দরজা বন্ধ। সারা রাত হয়ে গেল বন্ধুরে, সকাল হয়ে যাচ্ছে, ফজরের আযান হয়ে গেছে। ওই বেচারা খাটিয়ার তলে ঢুকেছে। খাটিয়া মানে বোঝেন, খাটিয়া মানে আমাদের মতো খাট লয়। ওই যে শহরের দিকে দেখবেন, কলকাতার দিকে দড়ি দিয়ে তৈরি করা, মানে দড়ি দিয়ে চার কোনা চারটে কাঠ দিয়ে বানানো, সব দড়ি একটা ভাঁজ ভাঁজ করে, কে বলে খাট। সেই খাটিয়া, বুঝেছেন? ওই রকম খাটিয়ার তলে ঢুকে আছে, যেহেতু ওইটা বিছানা আজমের। বন্ধু আমার যখন আর ভিতরে ঢুকেছে, গাউসে পাক নামাজ পড়তেছেন, ইবাদত থেকে ফারেক হয়েছেন, ফজরের ওয়াক্ত হবে। হঠাৎ করে দরজায় সালাম, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কে? আমি খাজা খিজির এসেছি। কেন এসেছেন হুজুর? ওই এলাকার গাউস ইন্তেকাল করে গেছে, আপনি একটা আপনাকে কুতুব দিয়ে দেন, ওই এলাকার কুতুব ইন্তেকাল করে গেছে। হুজুর বলেন, বাবা খাজা খিজির আপনি এসেছেন, জান আমার খাটিয়ার তলাতে একজন কুতুব লুকিয়ে আছে, ওই কুতুবটাকে তুমি নিয়ে যাও। এখন মনে করছি বাবা রে, এইবার মনে হয় মার খরচ। কত রকম শখে তো মা চোরকে ডাকে, মনে হয় আমি চুরি করতে তাই যেই সব মরেছি। সত্যি হুজুর তাকে ওর মধ্যে আছে ভরা। ভাই বাইরে আসেন। বাইরে এসেছে, আসার পরে বলতেছে আমি কুতুব নই, আমি হলাম একটি চোর। বলে চোর না রে, গাউসে আজম বলে দিয়েছে চোর তুমি আগে ছিলে, যেই বলেছেন সেকেন্ডের মধ্যে তুমি কুতুব হয়ে গেছো। এক নাম্বার বেলায়াত হলো মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়ায় আসা। যেমন ছিলেন আমার গাউসে আজম, মায়ের পেট থেকে আল্লাহর ওলি। হযরত আলী উনিও ছিলেন ওলিদের সম্রাট, মায়ের পেট থেকে। পিছনে গেলে আবার সময় লাগবে, তবে একটা স্যাম্পল দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা বিনতে আসাদ, আব্বার নাম আবু তালিব। স্বামী স্ত্রীতে খানায় কাবার কাছে গেছেন। ফাতেমা বিনতে আসাদের পেটের মধ্যে মাওলা আলী আছেন। এমন সময় খানায় কাবার মূর্তির দিকে মাথা ঝুঁকাতে গেছেন। হযরত আলী মায়ের পেটের ভিতরে নাই টেনে ধরেছে, আর ফাতেমা বিনতে আসাদ আপনার কিনা চেপে পেট ধরে বসে গেছে। সোনা মানিক আমার,
হযরতে ফাতেমা বিনতে আসাদ বলেন, ওগো আমার স্বামী, আমার যন্ত্রণায় পেট ফেটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কেন তার মায়ের পেট চেপে ধরলেন? হযরত আলী বলেন, মা, মূর্তির কাছে কখনো মাথা ঝুঁকানো যাবে না, মাথা ঝুঁকাতে হবে আল্লাহ পাকের কাছে। ওগো জননী, আপনি মূর্তির দিকে মাথা ঝুঁকাচ্ছেন, আমি আলী আপনাকে হতে দেব না। তিনি হলেন বেলায়াতের পাওয়ারফুল, যিনি পেটের ভিতরে আছেন তো দেখতেছেন, জোরে বলে। ওনার শান আমি অনেক বলেছি, ইউটিউবে শুনে নেবেন, ওদিকে যাব না আমি। এখন ফাতেমা বিনতে আসাদ যন্ত্রণায় ছটফট করে। রজব মাসের 13 তারিখ রে বাবা। হযরতে আবু তালিব বলেন, বিবি খবর সইতে পারি না, মনে হয় যেন এখনই ডেলিভারি হবে। কোথায় যাব? ফাঁকা মাঠ, হু ধু ধু ময়দান, কোথায় যাব? সঙ্গে সঙ্গে আলী, আবু তালিব আর ফাতেমা বিনতে আসাদ দুইজন খানায় কাবার দিকে যান। এমন সময় খানায় কাবার দেওয়াল এমন করে সরে যায়, একটা আওয়াজ আসতেছে, আয় আবু তালিব, আয় ফাতেমা বিনতে আসাদ, তোমরা দুইজন কাবার ভিতরে ঢুকে যাও। স্বামী স্ত্রীতে যখন কাবার ভিতরে ঢুকে গেল, রজব মাসের 13 তারিখে রে বাবা, সঙ্গে সঙ্গে খানায় কাবার দেওয়ালটা আবার ফিট হয়ে গেল। এখনো বছরে একবার খানায় কাবা ধৌত করা হয় রে বাবা। ওর কালো যেটা আপনি দেখতেছেন, ওটা হলো আপনার গেলাফ লাগানো, আসলে কিন্তু পাথর দিয়ে আপনার কিনা তৈরি করা। সোনামানিক আমার, ওই যে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছিলেন কাবার ভিতরে, এখনো কাবার সেই ফাটল রয়েছে। কথা বুঝেছেন? খালি এটা বললাম এই কারণে যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতরে জন্ম নেননি, সেখান থেকে দুনিয়ার হালাত দেখতেছেন। আর আমার গৌসে আজম কেন দেখবেন না? তারই তো আওলাদ, জোরে বলুন। গৌসে আজম বড় পীর সাহেব মায়ের দিক থেকে, আব্বার দিক থেকে হাসান হোসাইনি আওলাদ, জোরে বলুন। ও যুবক, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাসান হোসাইনি আওলাদ। আব্বা গো, আপনি হয়তো বিশ্বাস করছেন না, আপনি মদিনায় যাবেন, দেখবেন এই 12 ইমামের নাম মসজিদ নববীর থাম্বাতে লেখা আছে, জোরে বলুন। আপনি হয়তো মনে করছেন আমরা বুঝি না। এই যুবক আমার, আপনি আজমিরে যাবেন, আজমিরে যাওয়ার পরে দেখবেন আমার খাজা গরিব নওয়াজের মাজারের গেটের উপরে এই 12 ইমামের নাম লেখা রয়েছে। যে 12 ইমামের কথা আমি বলেছি, শুধু তাই না, মেন গেটে সম্মুখে খাজা গরিব নওয়াজ লিখে, ওখানে গেটে লেখা আছে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দীপানা আস্ত হোসাইন, সরদার নাদা তার দস্তে জিদ, হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হোসাইন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরে আমার, তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে গাউসে আজমের পাওয়ার কত, আপনি খেয়াল করুন। গাউসে আজম বলেন, কুতুব নিয়ে দাও নাকি? এই জন্য আমি গজলে বলেছি আল্লাহর ওলির কথা। কারো কাছে মাশাআল্লাহ উপরে রাখে, টাইম তো হয়ে গে, দেখতে দেখতে অনেক মাশাআল্লাহ মাশাআল্লাহ। থাকে ওটা হাকো, আতে করবে লাচো, এখন প্যাকেট করবা নাকি? আচ্ছা আচ্ছা, ছোট করে একটু ফাতিহা পড়ে দিতে হয়, এটা নিয়ে একটা পাইল করবে, তাই তো? একটুখানি 2 মিনিট নাকি বাবা?
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপজি, গাউসে আজম মুখে বলে দিচ্ছেন তো ওলি হয়ে যাচ্ছে। জোরে বলে, কত পাওয়ার, কত শান। বন্ধুরে আমার, গাউসে আজম বললেন কুতুব নিয়ে যাচ্ছেন এলাকায়, খাজা খিজির আলাইহিস সালাম তাকে নিয়ে যাচ্ছেন। গাউসে আজম বলেন, বাবা সত্যি তুমি চোর ছিলে, এখন থেকে আর তুমি চোর নাও। গাউসে আজমের চোখ পড়ার সাথে সাথে চোর কুতুব হয়ে যা। বাবরচি ছিল গাউসে আজমের দরবারে, 30 বছর ধরে রান্না করছে। বাবরচি হুজুরের এতে রান্না করে, সব লঙ্গরখানায় সব আসে যায়, মানুষকে খাওয়ায়। তাকে কি বলে? রাঁধুনি বলে তো নাকি? হ্যাঁ, আপনারা কি বলেন? রান্নি, রাঁধুনি, বাবরচি, আর এক নাম বাবরচি। এখন এই রান্নি চিন্তা করতেছে কি করব, রাতের বেলায় চুরি করতে এসে সকাল বেলা যদি আল্লাহর ওলি হয়ে যায়। আমি 30 বছর ধরে গোলামি করি, এখনো পর্যন্ত কিছু হতে পারলাম না, এই দরবারে আর আমি থাকব না, থাকবো না। এমন সময় তার যা কাপড় চোপড় ছিল একটা জায়গায় করে বেদিলি গাউসে আজমকে না বলি রওনা দিয়েছে। ওই বাবরচি, ওই রান্নি টুক 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 করে রওনা দেয়। যেতে 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 রে বন্ধু, একটি ক্লান্ত হয়ে গেছে অনেক, এমন একটি গাছের নিচে যাইয়া হেলান দিয়ে বসে গেছে, একটু আরাম করবে বলে। আরাম যখন করতে যায়, চোখে তার ঘুম চলে আসে। আর ঘুম যখন চলে আসে, ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখতেছে। আব্বা আমার সোনামানিকেরা, এ জওয়ান যুবকেরা জেনে রেখে দাও, স্বপ্ন দেখতেছেন আল্লাহর পক্ষ থেকে 70 জন কুতুব তাকে ঘিরে নিয়েছে গাছতলা। বুঝতে পেরেছেন? এখন এই 70 জন কুতুব জান্নাত থেকে আল্লাহ পাক খাবার পাঠাচ্ছেন। খাবার এলো জান্নাত থেকে। হঠাৎ বাবাজি আমার 71টা খাবার এসেছে। 70 জন কুতুবেরা আলোচনা করছে, প্রতিদিন আসে 70 প্লেট করে, আজকে একটা বাড়তি এলো কেন? তাদের মধ্য থেকে একজন বলছে, বাবারা বুঝতে পারলে না ভাই, যিনি গাছ হেলান দিয়ে ঘুমায় ওনার জন্য জান্নাতি খাবার এসেছে। জোরে বলো। উনি স্বপ্নেই দেখছেন। এমন সময় দেখি তাদের মধ্যেই বলা কওয়া করছে, তোমরা জানো না, জানো না, এই যিনি গাছ হেলান দিয়ে বসে ঘুমাচ্ছেন, ইনি গাউসে আজমের দরবারের রান্নি বাবরচি। এখান থেকে 30 বছর আগে গাউসে আজম আমাদের এই 70 জন কুতুবের সর্দার বানিয়ে রেখে দিয়েছে। বাবরচির ঘুম ভেঙে গেল। কি হলো, কি হলো? আমি মনে করলাম 30 বছর ধরে আমি কিছু পাইনি, রাতের বেলা এসে সকাল বেলা কুতুব হয়ে যায়, আর আমি 30 বছর ধরে রান্না করেও কিছু বুঝলাম না। আমার মতো হতভাগা তো আর নাই। আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যে 70 কুতুবের সর্দার বানিয়ে রেখেছে, ও বাবাজি, সঙ্গে সঙ্গে পোটলা নিয়েছে, ওজন দরবারে ধাবিত হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। জোরে হবে না, শুধু নারে তাকবীরটা শিক্ষা দিয়েছে মৌলবীরা, আর দেয়নি।
খুব কম যদি তাকবীর দেন তো 3টে দিতে, নিচে থেকে যদি যান তো ওলি আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, তারপর আল্লাহর শানে। উপর থেকে যদি আসেন আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, ওলি আল্লাহর শানে। আমার কথা বলো সবার জন্য না, আর সবাই আমারে সহ্য করতে পারে না, কথা বুঝবেন? আমরা আল্লাহ চিনেছি নবীর জন্য, নাকি নবীকে বুঝেছি আল্লাহর ওলিদের জন্য, ঠিক না? আল্লাহ কার? নবী আছে যার, নবী কার? মুর্শিদ প্রেম অন্তরে আছে যার, জোরে বলে, ঠিক না? তাহলে নারায়ে তাকবীর দিলে তারপরে আমাদের অন্তত দেওয়া লাগে নারায়ে রিসালাত, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ অসম্পূর্ণ কালেমা, রিসালাত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। রিসালাত বিহীন কালেমা যদি ইনকমপ্লিট হয় তা আপনার তাকবীরও তো ইনকমপ্লিট হবে। এজন্য নারায়ে তাকবীরের পরে আপনাকে দিতে হবে নারায়ে রিসালাত, উত্তর হবে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, উত্তর কি হবে? আল্লাহু, জোরে হবে তো নাকি? নারায়ে তাকবীর। আওয়াজ সেই আওয়াজ নাই, সর্বডিহির লোক তো এরকম আওয়াজ দেয় না। এর আগে আমি মসজিদে এসেছি, খুব জোরে আওয়াজ দেয় বা, কিন্তু আপনাদের আওয়াজ আজকে দেখে আমার দিকে রাগ হচ্ছে নাকি? একটু মোহাব্বতে নারায়ে তাকবীর হয়নি, যত আওয়াজ আছে দিবেন নারায়ে তাকবীর। 2 নাম্বার নারায়ে রিসালাত, রাসূলকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, হবে তো নাকি? নারায়ে রিসালাত। এবার বোঝা যাচ্ছে যে সত্যি নবীওয়ালা আল্লাহওয়ালা মানুষ বসেছে। 3 নাম্বার নারায়ে বেলায়াত, যদি আমরা তারপরে দেই তো নারায়ে হায়দারি দিতে পারি, দিলে হবে উত্তর হবে ইয়া আলী। যদি তা না দেই, তাম দুনিয়ার ওলিকে যদি একসঙ্গে স্মরণ করতে চাই তাহলে একটাই দিলে যথেষ্ট হবে, সেটা কি? নারায়ে বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। তাহলে এক ওলি আল্লাহ ডাকায় দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল, নাকি বলে? আপন আপন পীরকেও ডাকা হয়ে গেল, এবং পীরেরা যাদের সাদকা ভিক্ষা পেয়ে তারা পীরত্ব লাভ করেছেন তাদেরকেও ডাকা হয়ে গেল। তাহলে এবার 3 নম্বরে নারায়ে বেলায়াত বলবো, উত্তর ইয়া ওলি আল্লাহ হবে, হবে তো? নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, হবে তো? নারায়ে বেলায়াত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত। এই তো হলো সুন্নি আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলি আল্লাহর পাগলের গান। খুব সংক্ষিপ্ত ভাবে 3টি। এরপরে যদি আপনি মনে করেন ফুরফুরা শরীফ দেব, দিতে পারেন, মক্কা শরীফ দেব, দিতে পারেন, মদিনা শরীফ দেব, দিতে পারেন, যে ইচ্ছা আপনি 50 বার তাকবীর দেন না, কোনো অসুবিধা নেই, আপন আপন পীরের নামে দেন না, অসুবিধা নেই, কিন্তু দিলে কমপক্ষে, কারণ আমরা কোরআনও পেতাম না যদি ভারতের জমিনে গরিব নওয়াজ না আসতেন। আজ মসজিদে আজান হতো না, পেয়েছি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সাদকা, জোরে বলে। আমার খাজা গরিব নওয়াজের শান কত! খেপা চিনলি না রে, গজল আছে, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়, পাগলা চিনলি না রে আল্লাহর বলি বাসতলায়, খেপা চিনলি না রে বাসতলায়, গস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা গাছতলায়, খেপা গাছতলাতে ডাকলি শুধু গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর ওলির এমনি শান, চোরকে কুতুব
আল্লাহর ওলি এমনি সাত চোরকে কুতুব বানাত মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। গৌস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়, খেপা চিনলি না রে আস্তানায়। আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বল কি হবে? বড় পীর সাহেবের কত শান, চোরকে কুতুব বানিয়ে দিয়েছে, বাবরচিকে 70 কুতুবের সর্দার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেন হবে না? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলায়াত দান করেছেন তাদেরকে। বেলায়াত 3 প্রকারের। 1 নাম্বার হলো আসলি, আল্লাহ পাক যাদেরকে মাদারজাত ওলি বানিয়ে জগতে পাঠিয়েছেন। 2 নাম্বার আল্লাহ পাকের ওলিদের আপনার এক নজরে কুতুব বানিয়ে দেন, ওলি বানিয়ে দেন। এই জন্য বলা হয় নেগাহে ওলি মে ও তাসির দেখি বদলতি হাজারোं की तकदीर देखी। জোরে বল। আমার গৌসে আজম আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু তাআলা পাওয়া তুমি জানো না বাবা? আল্লাহ পাক তাকে এত বড় শান দিয়েছেন, উনি হলেন ওলিদের মধ্যে সম্রাট। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা দরবারে আব্বাজি আমার একজন মানুষ এসে আপনার কিনা বসে গেছেন। এমন সময়তে বলতেছেন হুজুর উপায় কি হবে? কি হয়েছে? কি হয়েছে? তার নাম হলো আব্দুল্লাহ। হুজুর আমি পৃথিবীর সরজমিনে আমার মেয়েটি ফজর নামাজের পরে ঘরে ছাদের উপরে উঠেছিল, ওঠার পরেতে আমার মেয়েটা আর গায়েব হয়ে গেছে, উধাও হয়ে গেছে। মেয়েটাকে খুঁজে পাই না হুজুর, কি হবে কি হবে আপনি বলুন, কে মনে হয় উঠিয়ে নিয়ে গেছে। গৌসে আজম বলেন ঠিক আছে এই আব্দুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। এই আব্দুল্লাহ হলো গৌসে আজমের বড় পাগল, বেলায়াতের পাওয়ার দেখো রে বন্ধু। এই আব্দুল্লাহ হলো আমার গৌসে আজমের পাগল, আব্দুল কাদের জিলানী হুজুরের মহাব্বতি দিওয়ানা। একদিন আমার গৌসে আজম তার বাড়িতে গেছেন, গিয়ে দেখতেছেন আব্দুল্লাহ বাড়িতে নাই। লোককে বলে কি হয়েছে? বলে উনি বিবাহেতে গিয়েছেন, ছেলেকে নিয়ে বিয়ে দিতে নিয়ে গিয়েছেন। হঠাৎ করে আপনার কিনা উনি চলে এলেন দরবারে, বললেন আসলে আমার দরবারে পাঠিয়ে দেবে। সোনা মানিক আমার আব্দুল্লাহ বিবাহ দিয়ে ছেলেকে বাড়ি এনেছেন। ভাই আপনি যাওয়ার পরে বড় পীর সাহেব এসেছিলেন, আর উনি শুনি যেহেতু মুরিদ, তো আমাদের মতো ডুপ্লিকেট মুরিদ না, তো অরিজিনাল মুরিদ, বুঝেছেন? ছুটেছে দরবারে, হুজুর আমি শুনলাম আপনি আমার গরিবখানায় তাশরীফ নিয়ে গিয়েছিলেন। হুজুর বলেন হ্যাঁ আমি গিয়েছিলাম। ওই দিন আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমার বাচ্চাও বড় ক্ষুধার্ত ছিল। বলছেন আমি বড় ক্ষুধার্ত ছিলাম। এখন পীর যদি মুরিদের কাছে বলে আমি ক্ষুধার হালাতে তোমার বাড়ি গিয়ে তোমার পাইনি, তাহলে মাসুকের কলিজায় কতটা ব্যথা লাগবে রে বাবা। কারণ আশিক জানে মাসুকের খবর, মাসুক জানে আশিকের খবর। এ যুবক প্রেম যারা করেছে আল্লাহর ওলির শানে, আল্লাহ কার নবী আছে যার, নবী কার মুর্শিদ আছে যার, পীর আছে যার, তাহলে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে মুর্শিদে ফানাফি শেখ যে হয়েছে রে বন্ধু, সেই ব্যক্তি তো নবী পেয়েছে। আর নবী পেয়ে ফানাফির রসুল হয়ে গেছে, রসুল হওয়া পাওয়ার পরে আল্লাহ পেয়ে গেছে, ফানাফিল্লাহ হয়ে